সিলেট টেস্ট শুরু হওয়ার আগে সবথেকে বেশি যেই জিনিসটা নিয়ে আলোচনা ছিল সেটা হচ্ছে বৃষ্টি। ওয়েদার ফোরকাস্ট এবং সবাই কিন্তু বলছিল সিলেট টেস্টটা ভেস্তে যেতে পারে বৃষ্টির কারণে, তবে তেমনটা হয়নি। সিলেটের আকাশ কিন্তু ম্যাচের সময় পরিষ্কারই ছিল, রোদ আর মেঘের লুকোচুরি আমরা আকাশে দেখতে পেয়েছি। তবে 4 দিন কিন্তু খুব সুন্দরভাবেই খেলা হয়েছে, পুরো দিনটাই খেলা হয়েছে। তবে পঞ্চম দিনের শুরুতে আমরা দেখলাম আজকে বৃষ্টির হানা, অর্থাৎ সিলেট টেস্টের পঞ্চম দিনে বৃষ্টির বাগড়া, যার কারণে খেলাটা শুরু হতে দেরি হচ্ছে। তবে স্বস্তির খবর হচ্ছে সিলেট টেস্টের পঞ্চম দিনে যে বৃষ্টির বাগড়া, সেই বৃষ্টিটা কিন্তু থেমেছে। এই মুহূর্তে মাঠে তেমন কোনো বৃষ্টি নেই, যেইটুকু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল সেই গুড়ি গুড়ি বৃষ্টিটাও থেমেছে, অর্থাৎ খেলা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। খেলা শুরু হতে হয়তোবা আরও আধা ঘন্টা 40 মিনিট লাগতে পারে। এই যখন পরিস্থিতি, তখন আমি এই সিলেট টেস্টের সর্বশেষ আপডেটটা আপনাদেরকে একটু বলে দিতে চাই। প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেবে 278 রানে অল আউট হয়ে যায়। লিটন কুমার দাস দুর্দান্ত একটি সেঞ্চুরি তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান দল কিন্তু 232 রানেই অল আউট হয়ে যায়। নাহিদ রানা, তাসকিন আহমেদ তাদের দুর্দান্ত বোলিংয়ে, মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে কিন্তু প্রথম ইনিংসে পাকিস্তান পাত্তাই পায়নি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যখন ব্যাট করতে যায় তখন 46 রানের লিড পেয়েছিল। সেই লিডটা নিয়ে বাংলাদেশ ব্যাট করতে নেমে 390 রানের মতো করে। 390 রান করলে সেখান থেকে একটা বড় সংগ্রহ বাংলাদেশ দাঁড় করায়। বাংলাদেশ 437 রানের একটা টার্গেট ছুড়ে দেয় পাকিস্তানকে, চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয়। তার জবাবে কিন্তু পাকিস্তান ব্যাট করতে নেমে, অর্থাৎ কালকের দিনটাতে পাকিস্তান 316 রান 7 উইকেট হারিয়ে করেছে। এই মুহূর্তে সিলেট টেস্টের যেই পরিস্থিতিটা, সেটা হচ্ছে বাংলাদেশের দরকার আর মাত্র 3টি উইকেট, আর পাকিস্তানের দরকার 121 রান। বাংলাদেশের সেই 3টি উইকেট নেওয়ার জন্য সর্বোচ্চ 1 ঘন্টা বা একটি সেশনই দরকার ছিল। তবে বৃষ্টির কারণে সেই অবস্থাটা এখন নেই, মাঠে খেলা শুরু হতে দেরি হচ্ছে। তবে স্বস্তির খবর, সিলেটে বৃষ্টি থেমেছে। বৃষ্টি থামাতে খেলা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মাঠের গ্রাউন্ডসম্যানরা কঠোর পরিশ্রম করছে মাঠটাকে প্রস্তুত করার। আম্পায়াররা ইন্সপেকশন করছেন মাঠটাতে খেলা কখন শুরু করা যায় সেটা নিয়ে। সব কিছু মিলিয়ে সিলেটে যে নির্ধারিত সময় 10টা বাজে খেলা শুরু হওয়ার কথা রয়েছে, সেইটা হয়তোবা একটু ডিলে হতে পারে, 10:30 বা 11টাও হতে পারে। তবে এই মুহূর্তে সিলেটে বৃষ্টি নেই, বৃষ্টিটা থেমেছে। এই বৃষ্টিটা যাতে থেমে থাকে তেমনটাই প্রত্যাশা থাকবে সবার। এই সিলেট টেস্টটাতে বাংলাদেশের জিততে আর 1টা ঘন্টা সুযোগ পেলেই কিন্তু বাংলাদেশ সেই কাজটা করে দেখাতে পারবে, এমনটাই আসলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের পেসাররা দুর্দান্ত ফর্মে আছে। এই মুহূর্তে টেলেন্ডাররা ব্যাট করতে নামবে। তবে ব্যাটার হিসেবে মোহাম্মদ রিজওয়ান আছে ক্রিজে, যিনি 75 রান করে নট আউট আছে। তার সঙ্গ দিচ্ছেন সাজিদ খান। সব কিছু মিলিয়ে যদি বলতে হয়, মোহাম্মদ রিজওয়ানকে আউট করলেই কিন্তু পাকিস্তানের আর কোনো ব্যাটার থাকবে না, অর্থাৎ টেলেন্ডাররা থাকবে। তারা আসলে বাংলাদেশের বোলারদের সামনে কতটুকু পাত্তা পাবে সেটা নিয়েও একটা শঙ্কা আছে। কেননা আমরা দেখেছি বাংলাদেশের বোলারদের সামনে পাকিস্তানের ব্যাটাররাই দাঁড়াতে পারছে না, সেক্ষেত্রে টেলেন্ডাররা কতটুকু টিকে থাকতে পারবে এটা নিয়ে একটা শঙ্কা রয়েছে। সব কিছু মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা সিলেট টেস্টটা শুরু হতে যাচ্ছে। বৃষ্টি খুব একটা ইফেক্ট পড়বে না আশা করি। এই টেস্ট পঞ্চম দিনের যেই ম্যাচটা আছে, পঞ্চম দিন এর যে খেলাটা আছে, সেই খেলাটাতে বৃষ্টি হয়তোবা তেমন একটা ইফেক্ট ফেলবে না। মাঠ প্রস্তুত হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হয়ে যাবে। দর্শক, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।